বছর করতে করতে কোনো মতে ৫-১০ টাকা দেয়। আর মাজারে গেলে কয় হুজুর এই জায়গায় দান করে মনের স্বপ্ন পূরণ হয়। তো চলেন তো আমি ৫ লাখ টাকা দান করে স্বপ্ন দিয়ে পারলাম যে আমি যেন বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে পারি। কিন্তু চলেন তো পূরণ কেমনে হয়? বল আমি তো জায়গা বানা না, এগুলো বিশ্বাস করা যাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ। তাহলে কোন মাজারে সিজদা দেওয়া যাবে না, মাজারে সিজদা দেওয়া শিরক, পীরের পায়ে সিজদা দেওয়া শিরক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরক। আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করা যাবে না। পরিষ্কার হইছেন তো? ভণ্ডবীরের কথা বলে অনেক বলা যায়, তো বলার সময় আমার হাতে নাই। কোন পিস্তল বাবা, তালা বাবা, সালা বাবা, গামছা বাবা, লাউ বাবা, কদু বাবা, হঠাৎ বাবা, আসমান থেকে নামে আসা বাবা, খেজুর গাছে চড়ে থাকা বাবা, পানির উপরে নামাজ পড়া বাবা, কোন বাবার কথা বিশ্বাস করা যাবে না। ভণ্ড পীর যেখানে আমরা নাই, মনে থাকবে তো ইনশাআল্লাহ। এই বাজান গো আমার, এরপরে ট্রাকের পেছনে সেরা স্যান্ডেল ঝুলানো কেন? দুর্ঘটনা থেকে বাঁচার জন্য। বলেন তো দুর্ঘটনা থেকে বাঁচানোর মালিক কে? এরপরে যা টিয়া পাখির কাছে ভাগ্য গণনা করে, কবিরাজের কাছে ভাগ্য গণনা করে, কবিরাজ আবার ভাঙ ধরে। বালিশের নিচে তাবিজ আছে, পুকুর ঘাটে নারিকেল গাছের নিচে তাবিজ আছে, এ হয়েছে সে হয়েছে, স্বামী তোমার বাদ দিয়ে আরেকটা মেয়ের সাথে গভীর প্রেমে জলে হাবুডুবু খাচ্ছে। এগুলো শুনে এসে মহিলা স্বামীর সাথে এমন কায়দা ঝগড়া লাগছে, মাজায় শাড়ি বেঁধে এমন ঝগড়া লাগছে মনে হয় লঙ্গি খুলে ফেলে দিবে। স্বামী তখন বলতে যে বিবি রে, জীবনে আর কোনোদিন কষ্ট দেব না, তোর পায়ে ধরি, শুধু কবিরাজের ঠিকানাটা দে। এইবার বউ যখন কবিরাজের ঠিকানা দিয়েছে, যা বলতে চাচা আমি আমার হাত দেখা, চাচা মেয়ে যখন হাত দেখা শুরু করেছে, ওই কবিরাজকে মারছে একটা থাপ্পড়, এক চর খাইয়া কবিরাজ বলতেছে বাবা আমারে মারার পিছনে কারণ দাবি। ওই কারণ বুঝিস না? বালিশের নিচে তাবিজ আছে বলতে পারিস, পুকুর ঘাটে তাবিজ আছে বলতে পারিস, আমার বউ বাদ দিয়ে আমি আরেকটা মেয়ের সাথে প্রেম করি বলতে পারিস, আর নিজের ভাগ্যে ২ মিনিট পরে থাপ্পড় আছে সেইটা বলতে পারিস না। ভণ্ডামি বাদ দে, কবিরাজি বাদ দে। এরপরে যদি আর একদিন শুনে এরকম ভণ্ডামি করিস, হাত পা ভেঙে গলায় ঝুলে দেব। এগুলো ভণ্ডামি বিশ্বাস করা যাবে? আবার শোনেন না, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে ভয় পাচ্ছেন, কথা বলেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে আপনি অসুখী, এক আংটি ব্যবহার করুন, এক আংটিতে সব সমস্যার সমাধান। শেষ দর্শন আজমেরি জেমস হাউস, বসুন্ধরা সিটি কমপ্লেক্স, পান্তপথ, ঢাকা নাকি হয় লিটন দেওয়ান চিস্তি, নাম শোনেননি আপনারা? এক আংটিতে নাকি সব ঝামেলা মিটে যাবে, ব্যবসায়ী বরকত, বইয়ের সাথে সেই মহাব্বত, এত বরকত, এত মহাব্বত। এখানে গরিব থেকে ধনী, বিদেশের ভিসা সব যদি এক আংটিতে পাওয়া যায়, অত আংটি বিক্রি করে খাওয়া লাগতো না। এই ৫ আঙ্গুলে ৫টা, এই ৫ আঙ্গুলে ৫টা, 10টা আংটি ব্যবহার করে পৃথিবীর ১ নাম্বার ধনী হয়ে যেতে, কথা বলেন ঠিক কি না? এগুলো বিশ্বাস করা যাবে? কথা বলেন না কেন? এরপরে কি কয়, যমজ কলা খালে নাকি যমজ বাচ্চা হয় ভালো। যে মহিলার বাচ্চা হয় না, বাজারে সব যমজ কলা খাওয়ায় দেন, আল্লাহ যদি তারপরে ২-১টা বাচ্চা দেয়। আর যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট একবারে হলো, মাঝখানে সিজারের টাকাটা বেঁচে গেল। কত পুরুষ মানুষ যমজ কলা খায়, আজ পর্যন্ত কোন পুরুষের বাচ্চা হলো না, হবে কেমনে? আল্লাহ মিশির পত্র তো দেয় নাই, কথা বলেন ঠিক না? এরপরে শনিবার মঙ্গলবার বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না। সন্ধ্যার পরে শ্রমিক কাজ করেছে, টাকা দেওয়া যাবে না, সন্ধ্যার পরে টাকা দিলে নাকি ধনী গরিব হয়ে যায়। এগুলো ধারণা করো শিরিক, কথা বলেন না? এরপরে হাত চুলকালে নাকি টাকা আসে, ওরে বাঁধেন, 3 দিন বাঁধে রাখেন, হাত ধরে খোলা রাখেন, চুলকে হাতের সামলা উঠে যাবে, তাও টাকা আসবে না, কথা বলে ঠিক কিনা? মা বোনেরা চুল আশ্রয় দিকে সিঁড়ি নিয়ে পড়ে গেলে কয় মেহমান আসতেছে, তাহলে বাকি আর কোনো কাজ কাম নাই, রান্না শুরু কর, কেউ না আসলে আমরা খেয়ে যাবো, কথা কোন ঠিক কিনা? এগুলো ধারণা করা যাবে? নতুন ছেলের বউ চা বানাই দিকে এক কাপটা ভরে ভেঙে গেছে, তাই অলক্ষণে বউ আসছে, কুলক্ষণে বউ আসছে, অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই, কথা বলেন ঠিক কিনা? ছোট্ট বাচ্চার কপালে টিপ কেন? কয়েক বদনজর থেকে বাঁচানোর জন্য। বলেন তো তকদীরের ভালো মন্দ একমাত্র কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, কথা বলেন ঠিক কিনা? তকদীরের ভালো মন্দ কার কাছে? এরপরে মুসলমান, অনেক কথা আছে, অনেক শিরিক আমরা করি, ভালো করে বুঝবে। অমুসলিমদের উৎসব হয়। একজন যুবক বলতেছে, হুজুর গেছিলাম মেলায়, যাদেরকে প্রতিমার সামনে অনেকগুলা কলা আর কয়েকটা হ্যাক খায় ফেলে দিস। এরকম মুসলমান আছে না? আমরা হাইব্রিড একটা স্লোগান শুনেছি, ধর্ম যার যার উৎসব সবার। জীবনে কোনোদিন আমাদের ঈদের নামাজে অমুসলিমকে পাইলাম না, পাইছে নাকি?
আমাদের ঈদের নামাজে অমুসলিম ভাইয়েরা আসে, জুমার নামাজ তো মিস করে না, অবশ্যই আসে। জোরে বলেন না কেন? শুনতে খারাপ লাগে না? বলেন আমাদের ঈদের নামাজে অমুসলিমেরা আসে, জুমার নামাজে আসে, জানাজার নামাজে আসে, কুরবানি জবাই করলে গোশত কাটা বাছার কাজে সহযোগিতা করতে অবশ্যই আসে। তাহলে আপনার ধর্মীয় উৎসবে একটা অমুসলিমও আসে না, আর মুসলমান অমুসলিমের চাইতেও এতটাই নির্লজ্জ, বেহায়া, অসভ্য, লজ্জাহীন, বউ বাচ্চা নিয়ে মোটর সাইকেল নিয়ে বোরকা পরাইয়া হুন্ডা চালাইয়া যায় আর বলে মেলায় যায় রে, মেলায় যায় রে। কথা খায় না আসে না? হুজুরা বলতেছে ভাই খবরদার অমুসলিমদের মেলায় আপনারা যাবেন না, এখানে যাওয়া হারাম। তখন বলতেছে একদিন মেলায় গেলে আমি কি হিন্দু হয়ে গেলাম? এরা বুঝতে হবে কে? অমুসলিমের আপত্তি করে আমাদেরকে বলে হুজুর মুসলমান এত আমাদের পূজায় আসে, ওদের জ্বালায় মারে ভালো মতো বিদায় দিতে পারবে। কথা কোন ঠিক কি না? আমার ভাইরা মনে রাখবেন বাজান, ধর্ম যার উৎসব তার। কথা কোন? বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, হিন্দু দাদা বাবুদের উৎসব তাদের কাছে, আর মুসলমানের উৎসব মুসলমানের কাছে। ধর্ম যার উৎসব তার। কথা বলেন না কেন? গাছ যার ফল সবার মানবেন, জোরে করেন ভাই। চাকরি যার বেতন সবার মানবেন, পুকুর যার মাছ সবার মানবেন, বউ যার হক সবার মানবেন, এগুলো জীবনেও মানবেন না। নিজের বেলায় তো 16 না, ভালোই বোঝেন। তাহলে ধর্মের ব্যাপারে এত উদাসীন কেন? ধর্ম যার উৎসব তার। উনি থাকবে তো ইনশাআল্লাহ। বউ তার, হক তার, চাকরি তার, বেতন তার, গাছ যার ফল তার। তো ধর্ম আমার, উৎসব আমার। আমার উৎসবে অমুসলিমের আসলে আপত্তি নাই, কারণ আমাদের ধর্মীয় আচার অনুষ্ঠান থেকে তাদের মন বলে তারা যদি কালেমা পড়ে মুসলমান হয়। এই জন্য আমাদের উৎসবে সকল মানুষ আসতে পারে, কোনো বাধা। কিন্তু আমরা যাই উকি ঝুঁকি মেরে উৎসবে দেখবো, এটা হবে না। তাহলে কি করবেন হুজুর? অমুসলিমেরা শোনেন, মুসলমান যে জনপদের নেতা হবে, মুসলমানেরা যে এলাকার রাষ্ট্রপ্রধান হবে, অমুসলিমেরা কতটা নিরাপত্তায় বসবাস করবে জানেন? ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে দুধ পান করা শিশুরা যতটা নিরাপদ, তার থেকে বেশি নিরাপত্তা অমুসলিমদের দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার অধিকার এদিকে করেন। আপনার কাজ হলো অমুসলিমেরা যেন সুন্দরভাবে সমাজে বসবাস করতে পারে, তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে, এজন্য মুসলমান তাদেরকে নিরাপত্তা দেবে। এটা মুসলমানের ইমানি দায়িত্ব। কিন্তু আজকে দেখা যায় আমাদের চাইতে তারা বেশি আরামায়েশে আছে। আমাদের আফসোস নাই, তাদের ধর্মীয় উৎসব পালন করতে কোনো বাধা নাই। আমরা একটু কোরআনের মাহফিল করতে গেলে বাধা আছে না? এটা বোঝা লাগবে। সামনের দিকে যায় কষ্ট হচ্ছে আপনাদের। এই জন্য বাজান পরিষ্কার ভাবে আপনাদেরকে শিরিক বুঝাইতে হবে, শিরিক বুঝাইতে হবে। ঢোল পিঠে আপনি যেখানে সেখানে তাল করে পাকাবেন, হবে না। যেই ধর্মের মানুষ সে তার উৎসব পালন করবে। ধর্ম যার, উৎসব হবে তার। কথা বলে ঠিক কিনা? ধর্ম যার, আনন্দ তার, উৎসব তার, হাসি খুশি তার। বোঝা গেছে? লাফাইন না আর গান গায় না। আগে কি সুন্দর দিন কাটাইতাম। স্লোগান দেওয়া শিখছেন খুব না? একটা ধর্ম সবই একাকার করে ফেলে দিচ্ছে। কথা বোঝেন না? পরিষ্কার হয়েছে তো নাকি আরো কিছু বলবো? এবার ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। বিশ্বনবী ডেকে বলেন, আমার সাহাবীরা, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো এটা কি কথা? কিভাবে কি? আমরা তো বিষয়টা বুঝলাম না, একটু পরিষ্কার করে আপনি আমাদেরকে বলে দেন। বিশ্বনবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। বাদশার নিয়ম হলো যত মানুষ ওই পথে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে। ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই রাস্তা দিয়ে একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার জন্য দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই।
এইবারও মুসলিমেরা সুযোগ দিয়া বলে, শোনেন ভাই, ঝামেলা করে কোনো লাভ নাই। ওই যে প্রতিমার নাকের ডগায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি প্রতিমার নামে মেরে তারপরে তুমি চলে যাও। লোকটা ইমানদার চিন্তা করলো, একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে, এবার একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আরেকজন ইমানদার ওই পথে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু না কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, আমি একজন ইমানদার, প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, খামাকা ঝামেলা করে কোনো লাভ নাই। তোমার কাছে যদি দেওয়ার মতো কিছুই না থাকে, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদারকে সুযোগ দিয়েছিলাম, ওই যে প্রতিমার নাকের ডগায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ঝামেলা আমরা করতে চাই না, আর না হলে জালেম বাদশার ওয়াদার অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, মাছি মারার মতো সামান্য শিরিক আমি করতে পারবো না, আমি কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি না। এবার জালেম বাদশার লোকেরা বারবার বুঝায়, ইমানদার একই কথা না, আমি মাছি মারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শেষবারের মতো সুযোগ দিয়েছি, ওই প্রতিমার নামে একটা মাছি মারবা, না হলে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে, কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দিল। আমার নবীজি ডেকে বলেন, ও আমার সাহাবীরা, যে ব্যক্তি মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় না, ও মাছি মেরে শিরিক করে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে ব্যক্তি না মাছি না মেরে দেহ থেকে কাল্লাটা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। তাহলে মাছি মারার মতো সামান্য শিরিক ও ইমানদার করতে পারবে। এবার সর্বশেষ শিরিক নিয়ে একটা উদাহরণ দেই, বুঝতে ভালো হবে। আপনার সাতক্ষীরা শহর থেকে একটা গেস্ট মেহমান আপনার বাড়িতে আসবে, সকাল থেকে কি সুন্দর করে বাজার হাট কইরা, রান্না বান্না কইরা, সুন্দর করে একটা খাবারের প্লেট সাজাইছেন, ভালো করে বোঝেন, মাছ গোস্ত সব কিছু দিয়েছেন। চিন্তা করলেন ছোট বাচ্চাকে খুব ভালোবাসেন, ওই ছোট্ট ছেলেটার সামনে একটু পাতলা পায়খানা প্লেট এটা কোনায় দিয়েছেন। এইবার মেহমানের সামনে খাবারের প্লেট দিয়ে বলতেছেন, ভাই খেয়ে নেন। বলছে, ভাই খাওয়ার আগে একটু খাবারের নামগুলো শুনে, অনেক আইটেম দিয়েছেন। এটা কি গরু গোস, এটা হরিণের গোস, এটা কবুতর, এটা হাঁস, এটা মুরগি, দেশি, লার্কি, টার্কি, পাকিস্তানি যা আছে সব, বুঝেন না? এটা কি রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, বোঝেন নাই, সব মাছ। বলতেছে, ভাই এত খাবার আইটেম সব দিলাম, এই যে এটা বোঝা যাচ্ছে না এটা কি? বলতেছে, ভাই সবই যখন দিলাম, ছোট্ট বাচ্চার একটু সামান্য পাতলা পায়খানা দিয়েছি, খেয়ে নেন। ছেলেটাকে খুব ভালোবাসে। বলেন তো, দুনিয়ার কোন মেহমান এই প্লেটের খাবার খাবে? পিটাইলেও খাবে? জোরে বলেন না কেন? টাকা দিলে খাবে? হুজুর কি হাসানোর জন্য এই কথা বললেন? না, হাসানোর জন্য না, বোঝানোর জন্য বলতেছিলাম। শোনেন,